দেখো তো চিনতে পারো কি না এই পথটা। হ্যাঁ হ্যাঁ বাবা, বলবো পরে নাম, তবে আগে তোমরা বলো কমেন্টে কে কে চিনতে পেরেছো। নাম তো পরে দেখেই নেবে। তো চলো, আজ একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। তোমরা ভাবছো হেলদি বলে আবার কড়াইতে এত তেল কেন দিচ্ছি। ওই যে কয়েকটা বড়ি ভাজতে হবে। এবার বলেই ফেলি রেসিপিটা কি। আসলে শীত তো প্রায় শেষের দিকে, তবে হ্যাঁ, বড়ি ভেজে যদি একটু পেঁপের ঘন্ট খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। তাই জন্য আজ তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। রয়েছে আজ পেঁপের ঘন্ট রেসিপি। দেখো, যতটা তেল দিয়েছিলাম তার অর্ধেকের অর্ধেক তেল এখন কড়াইতে পড়ে আছে। ব্যাস, ওর মধ্যে আর কোনো তেল আমি দিইনি। ওই তেলেতেই আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য সাদা জিরে আর শুকনো লঙ্কা আর কিছু আদা কুচি, ওই সামান্য পরিমাণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু এর মধ্যে ছোট ছোট করে আমি ডুমো করে কেটে রেখেছিলাম কিছু আলু, সেই আলুটাই ভাজার জন্য দিয়ে দেব। হ্যাঁ, এটা মনে রাখবে, আলু ভাজার জন্য কিন্তু তোমরা নুন আর হলুদটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে আলুটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেশ সময় নিয়ে লাল লাল করে তোমাদেরকে আলুটা ভাজতে হবে। ততক্ষণে বলে দিই, আমার চ্যানেলের রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। কেমন লাগে আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য কিন্তু দারুণ দারুণ রেসিপি নিয়ে আমি সব সময় হাজির হতে চাই। ব্যাস, এবারে আমি গ্রেট করে রেখেছিলাম কিছু পেঁপে, আর সেই পেঁপেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। যখন তোমরা পেঁপেটা এইভাবে কড়াইতে দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম করে দেবে। তাহলে কি হবে জানো, পেঁপেটা সহজে পুড়ে উঠবে না, আর তোমাদের খুব ভালো করে কিন্তু ভাজাটাও হবে। ব্যাস, এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দেব, আর তার সাথে একটু লঙ্কা দেব। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের হিসাব মতো দেবে। আমি এখানে একটা মাত্র লঙ্কাই একটুখানি চিড়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে কি, যেহেতু ঘন্ট, খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে একদম ঘন্টর ঘ বের করে ফেলতে হবে, মানে ঘেটে ঘ করবে আর কি। ব্যাস, এইভাবে যখন নাড়াচাড়া করতে থাকবে একটু পেঁপেটা নরম হয়ে যাবে, তখনই এতে আমরা অ্যাড করব ওই যে ভেজে রেখেছিলাম বড়ি, সেটা। বড়িগুলো তো কিছুটা আস্ত আস্ত ছিল, তো একটু ভালো করে পিটিয়ে পিটিয়েই রান্না করবে যাতে করে বড়িটা ভেঙে যায়। তারপরে একটি ঢাকনা দিয়ে দেবে। খানিকক্ষণ ঢাকনাটা রাখার পর দেখবে ওই 5-7 মিনিট পরই জল বেরিয়ে এসছে। পেঁপের যে জলটা বেরোবে সেটা দিয়েই দেখবে পুরো রান্নাটা হয়ে যাবে। তো তারপরে কি করবে, ঢাকনাটা তুলে একটুখানি নাড়াচাড়া করে দেবে যাতে নিচটা লেগে না যায়। আর যতক্ষণ না এই জলটা শোকায় তোমাদের একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবে একদম পেঁপেটা মজে এসছে, খুব ভালোভাবে নরম হয়ে গেছে, উপর থেকে 1 চামচ চিনি আর দেবে ধনেপাতা কুচি। ব্যাস, এই তো, আর কিচ্ছু না। কোনো রকম মশলা ছাড়া এই রান্নাটা হয়েছে বলে আজকে আমি একটু হেলদিই বললাম। তোমরা বলো কেমন লেগেছে। আর নতুন নতুন কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। তোমরা যখন আমার ভিডিও দেখো সত্যি বলতে কমেন্ট করো, ভীষণ ভালো লাগে। তোমাদের জন্যই কিন্তু আমার একটা ভিডিও আজ 3K ভিউজের কাছে একদম পৌঁছে যাচ্ছে। ভীষণ ভালো লাগে তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই যত্ন করে আমার রেসিপিগুলো দেখা। তো কেমন লাগছে আমার রেসিপি আমাকে জানাবে। আর তোমরাও বাড়িতে ট্রাই করে বাড়ির সবাইকে কিন্তু একদম অবাক করে দেবে।